আবারও নিয়ে চলে এসেছি কাঁচা আমের রেসিপি নিয়ে, যেটা আমি আগে করে দেখাতে পারিনি। এখন তো করে দেখাবো অবশ্যই। আর তার সাথে আমার তো দারুণ লাগছে, কেননা বাবা আবার আমাকে কাঁচা আম এনে দিয়েছে বাজার থেকে। অনেক কষ্টে রাজি করিয়েছিল মা, কেননা 7 কেজি আম আগে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, সব পেকে গেছিলো, আচার তৈরি করতে পারিনি, জেলি করে দিয়েছিলাম। তাই আজকে আমাদের বাড়ির স্পেশাল আমের টকঝাল মিষ্টি আচারটা করে দেখাবো। তাই আর দেরি না করে সব আম দিদিকে দিয়ে দিয়েছি। দিদি আম পরিষ্কার করে কেটে আমাকে গ্রেট করে দেবে। আজকের আর ওই ভুলটা করবো না, ফ্রিজে রেখে দেবো না, কারণ ফ্রিজে রাখার পর 7 কেজি আম পুরো পেকে গেছিলো। আর আমার বাবা প্রচণ্ড রেগে গেছিলো আমার ওপর। এই আচার বানানোর পদ্ধতি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মায়ের বানানো স্পেশাল আচার করে দেখাবো। আর সব থেকে বেশি ভালো লাগে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাই নেই, বর্ষাকালে নষ্ট হবে না, থাকবে 2 বছর, টেস্ট হয় দারুণ। তাই আম গ্রেট করা হয়ে গেছে ভালো করে, এবার চট জলদি করে বানিয়ে নেব আমাদের বাড়ির রেসিপি। হ্যালো ফ্রেন্ড, আজকের প্রথমেই বাটি ভরে লঙ্কা নিয়ে দাঁড়িয়ে আছি, শুকনো লঙ্কা শুধুমাত্র 14 থেকে 15 পিসের মতো। আজকের এই পরিমাণ লঙ্কা দিতেই লাগবে, পরে ম্যানেজ হয়ে যাবে রেসিপির সাথে। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি বানাচ্ছি কি। তোমাদের হয়তো মনে নেই, আমি একদিন বলেছিলাম আমাদের বাড়িতে স্পেশাল কাঁচা আমের আচার তৈরি করে রাখা হয়, থাকে 1 থেকে 2 বছরের মতো। আজকে সেই আমের আচার তৈরি করে দেখাবো তোমাদেরকে। এখানে 6 থেকে 7টা বড় বড় কাঁচা আম গ্রেট করে রেখে দিয়েছি, তাহলে আচার তৈরি করতে বেশি সময় লাগবে না। তাহলে চলে এসো, তাড়াতাড়ি করে শুরু করে দিই আজকের আমাদের বাড়ির স্পেশাল কাঁচা আমের টক মিষ্টি ঝালের আচার। তার জন্যই প্রথমে নিয়ে নেব শুকনো মশলা, যেমন হচ্ছে 5 ফোড়ন 2 চামচ করে, আর গোটা জিরে 2 চামচ করে ভালো করে রোস্ট করে এনে শিলে গুঁড়ো করে নেব। আর এখানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। এখানে 2 কাপের একটু বেশি তেল লাগবে, কেননা আমের টক ঝাল মিষ্টি তেলের আচার বানাচ্ছি, 2 বছর থাকবে এই তেলের জন্যই। তাই তেলের পরিমাণ একটু বেশি রাখলে ক্ষতি হবে না, বরঞ্চ ভালোই থাকবে আচার সারা বছর। তাই তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, একদম ধোঁয়া উঠবে, তখন ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর গ্রেট করে রাখা আম আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে দিতে শুরু করে দেবো। ফুটন্ত গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ ভালো করে গরম তেলের সাথে গ্রেট করা আম মিশিয়ে নেব। আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেবো 2 চামচের মতো। এই আচারের অনেকগুলি স্পেশালিটি আছে, যেমন এক হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা নেই, আর ফাঙ্গাস হওয়ার ভয়ও নেই। তাই ঠিকঠাক মতো রাখতে পারলেই আচার 2 বছরের মতন থেকে যাবে, আর কোনো রকমভাবে তেল কাশানি গন্ধ ছাড়বে না। এইবার নাড়াচাড়া করতে করতে 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো আর 3 বাটির মতো মেপে চিনি দিয়ে দিলাম, কারণ কাঁচা আম আর টকের পরিমাণটাই খুব বেশি, তাই 3 বাটি চিনি দিয়ে দিলাম। কেননা বেশি মিষ্টি হবে না, টক ঝাল মিষ্টি মিষ্টি আচার হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কেননা এরপর চিনি গলে যাবে আর ফুটতে শুরু করে দেবে বেশ ভালো করে। আর তার সাথে সাথে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো, আর কালার চেঞ্জ হতে শুরু করে দেবে। চিনি দিয়েছি, চিনি যত গলবে পুড়বে, আমের কালার ততই চেঞ্জ হতে শুরু করে দেবে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমের আচারের যখন কালার চেঞ্জ হতে শুরু করে দেবে, ঠিক এই পর্যায়ে এসে নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, কারণ এখনই পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর আমের আচারও রেডি হয়ে এসছে, তাই ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর দেখতে হবে ঠিক চকলেটের মতো আমার এখানে তৈরি হয়ে এসছে, স্মেল বেরিয়েছে দারুণ। তাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমের আচারে ঠিক শেষ পর্যায়ে ঠিক কালারটা ঠিক এরকমই হবে। আমি এখানে টেস্ট করে দেখে নিচ্ছি নুন চিনির ব্যালেন্সটা কেমন ঠিকঠাক হয়েছে। এইবার পুরোপুরিভাবে হয়ে এসেছে, জাস্ট নামাবার আগে দুটো জিনিস মিশিয়ে দেবো। এক হচ্ছে ভিনিগার, 1/2 কাপের মতো মিশিয়ে দেবো, আর ভালো করে নেড়ে চেড়ে ভিনিগারের রস জলের মাত্রা শুকিয়ে নেব, যাতে পরে ফাঙ্গাস না হয়ে যায়। আর ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলা, যেমন জিরে আর 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, 3 চামচের মতো ছড়িয়ে দেবো, আর ভালো করে মিশিয়ে নেব আমের আচারের সাথে। এইবার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমাদের বাড়ির স্পেশাল টক ঝাল আমের মিষ্টি আচার। এইবার শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হয়ে গেলে কাচের বোতল বা জারে তুলে রেখে দেবো মুখ বন্ধ করে। আর এই হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল আচার। তাহলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।